আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাটা মাছ ভুনা। টমেটো দিয়ে বাটা মাছ এভাবে ভুনা করে খেলে অনেক মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মাছ রান্নার জন্য এখানে আমি এই ছোট সাইজের মাছগুলো নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হালকা কিছু মশলা মেখে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া। এবার সবগুলো একসাথে মেখে নিচ্ছি। এভাবে আমি 5-10 মিনিটের মতো রেখে দেব। এরপর মাছগুলো অল্প পরিমাণ তেলে ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলো ছোট, একটু ভেজে নিলে রান্না করার পর খাওয়ার সময় আর কাঁটাটা মুখে লাগবে না। ছোট বড় সবাই সুবিধে মতো খেতে পারবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করে নিব। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করতে পারবেন। দিয়ে দিলাম 3-4টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য অল্প একটু লাল মরিচের গুঁড়া। এবার নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে একটু ভেজে কষিয়ে নিতে হবে। এরপর এর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যতটুকু আমি ঝোল রাখবো বা মাছটা সেদ্ধ করব সেই পরিমাণ বুঝেই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে। টমেটোটা আমি একটু লম্বাটে করে কেটেছি। এবার ঢাকনাটা ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলকটা এসে যাওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানির পরিমাণটা অতিরিক্ত দেইনি, অল্প পরিমাণ দিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। যখন মাছগুলো বলক এসে যাবে সেই পর্যায়ে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেটা বুঝেই ঝালটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আপনারা চাইলে লবণটা একটু টেস্ট করে দেখে লবণ যদি প্রয়োজন হয় দিতে পারেন। এবার আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আর দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।